দিনের শুরুতে এই পত্রপত্রিকায় কি শিরোনাম উঠে এসেছে সেটি জেনে নিয়ে দিন শুরু করি আমরা অনেকে। তো সেই জায়গায় আসলে আপনাদের এই কাজটিকে আরও সহজ করে দিতে গুড মর্নিং বাংলাদেশে আমাদের নিয়মিত যে আয়োজন, সেই আয়োজনে পত্রপত্রিকার বাংলাদেশের সর্বাধিক যে পঠিত পত্রপত্রিকাগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি শিরোনাম এসেছে তাই জানাবো আপনাদের। আমি সঙ্গে আছি। প্রথমে আমরা দেখতে চাই দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে প্রথম শিরোনাম সেটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন সফর অর্থাৎ মালয়েশিয়া সফর, তার পরবর্তীতে যে চীন সফরটি হলো সেই চীন সফরের বিষয়টিকে নিয়ে এখানে শিরোনাম করা হয়েছে। শিরোনামটি হলো ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায়। যেমনটি আসলে শুরু থেকেই কিন্তু আলোচনায় ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় অর্থাৎ 1977 সাল থেকে বাংলাদেশের সঙ্গে চীনের যে ঐতিহাসিক সম্পর্ক তার সূচনা, পরবর্তীতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে সেটি আসলে আরও কিছু অগ্রসর হয়। তবে মাঝে কিছু শীতলতা চললেও শেষ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান, যেমনটি আসলে আলোচনা করা হচ্ছিল যে ভারত সফর না করে আসলে প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে তিনি আসলে এই যে মালয়েশিয়া এবং চীনকে বেছে নিলেন, এটি কিন্তু আসলে মোটামুটি এর আগে যে ভারত নির্ভর একটি পররাষ্ট্র কিংবা কূটনৈতিক যে বলয় ছিল সেই বলয়কে ভেঙে দিয়ে তারেক রহমানের এই যে চীন এবং মালয়েশিয়া সফর সেটি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র নীতির একটি ভারত নির্ভরতা কাটিয়ে ওঠার যে বার্তা সেটি কিন্তু আরও স্পষ্ট করে দেয়। সেই জায়গায় আসলে চীন সফর নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। এখানে তারেক রহমানের গতদিনের যে কর্মসূচি ছিল, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকের পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক ছিল হল অফ পিপলে, এবং চীনের সেই ঐতিহাসিক হল অফ পিপলে সেখানে কিন্তু শি জিনপিংয়ের সঙ্গে তার যে বৈঠক এবং সেখানে 13টি চুক্তি স্বাক্ষর হয়েছে। যেমন আসলে এর আগে কথা হচ্ছিল যে প্রযুক্তি সহায়তা, এছাড়া প্রযুক্তি সহায়তার পাশাপাশি আসলে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার যারা রয়েছে তাদের জন্য সুবিধা হয় এরকম কিছু চুক্তি, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হওয়ার কথা ছিল এবং সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু এখানে ছিল, সেটি হচ্ছে এই যে বাংলাদেশ মিয়ানমার চীন যে করিডর, সেই করিডর নিয়ে এখানে কথা রয়েছে। অর্থাৎ এই করিডরটি বাস্তবায়ন করার যে প্রস্তাব চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটিকে কিন্তু বাংলাদেশের যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু সেটিকে আসলে ইতিবাচক হিসেবেই দেখছেন, এবং এই জায়গায় চীনের যে আগ্রহের জায়গা, বাংলাদেশ কিন্তু সেই জায়গায় একটি গুরুত্বপূর্ণ হাবে পরিণত হতে পারে। অর্থাৎ চীনের এই আগ্রহের জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটি সুযোগ রয়েছে। তবে এই জায়গায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা কিন্তু একটি শঙ্কার কথাও জানাচ্ছেন, সেটি হলো এই যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটির ক্ষেত্রে চীনের অর্থনীতি যেমনটি আসলে হয়ে থাকে, চীন কিন্তু আসলে আধিপত্যবাদী নয়, তবে সেই জায়গায় আসলে ঋণের বোঝা চাপিয়ে বাংলাদেশকে যেন কোনোভাবে কোণঠাসা করার কোনো চেষ্টা যেন না হয়, সেই জায়গায় কিন্তু বাংলাদেশকে আসলে সচেতন থাকতে হবে। অর্থাৎ খুব দক্ষতার সাথে এই বিষয়টি আসলে নিয়ন্ত্রণ করতে হবে কিংবা মোকাবিলা করতে হবে, এই বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী প্রতিবেদনটি যদি আমরা দেখতে চাই, সেখানে শিরোনামে রয়েছে হামে মৃত্যু 700 ছাড়ালো। অর্থাৎ যেমনটি আসলে দর্শক আমরা আলোচনায় বলছিলাম, খবরেও জানাচ্ছিলাম যে এই যে বাংলাদেশে যে হামের প্রকোপ কিংবা হামের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব কিন্তু টিকা ক্যাম্পেইনের পরও যেমনটি আসলে নিয়ন্ত্রণে আসা উচিত ছিল সেরকমটি আসলে হয়নি। অর্থাৎ সেই জায়গায় এখনও প্রতিনিয়ত হাম আক্রান্ত কিংবা হামের সংক্রমণ নিয়ে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, সেটি কিন্তু আসলে এখনও চলমান। যেমনটি আসলে গত 24 ঘন্টায় 869 জন নতুন রোগী হামে আক্রান্ত হয়ে কিংবা হামের প্রাদুর্ভাব নিয়ে বা হামের যে লক্ষণগুলো সেগুলো নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। অর্থাৎ এই জায়গায় হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু সহসাই কমছে না, এই বিষয়টি নিয়ে এখানে কথা হয়েছে। এছাড়া সর্বশেষ 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে, এই বিষয়টিও কিন্তু এই প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে যদি আরেকটি ঘটনা বলি, সেখানে হচ্ছে ভেনেজুয়েলায় ভূমিকম্পের যে বিষয়টি সেটি এখানে প্রথম পাতায় তুলে আনা হয়েছে। অর্থাৎ ভেনেজুয়েলায় যে ভয়াবহ ভূমিকম্প, সেই ভূমিকম্পে কিন্তু নিহত বেড়ে 589, অর্থাৎ যেমনটি আসলে ধারণা করা হচ্ছিল যে প্রায় বেশ বিপুল সংখ্যায় আসলে হতাহতের সংখ্যা করা হচ্ছিল, সেটি কিন্তু আসলে বাস্তবে রূপ নিচ্ছে। অর্থাৎ এরই মধ্যে 589 জন নিহতের সংখ্যা খোঁজ পাওয়া গেছে, এবং ধ্বংসস্তূপে এখনও জীবিত কেউ আছে কিনা সেই খোঁজ কিন্তু চলছে, এবং স্বজনরা আসলে জীবিতদের খোঁজ যেমন করছে, সেই সঙ্গে যাদের আসলে তুলে আনা হচ্ছে সেখানে মৃতদেহ, সেই সঙ্গে কিন্তু স্বজনদের মাঝে এক ধরনের শোকাবহ পরিবেশ সেখানে রয়েছে। অর্থাৎ এই যে শক্তিশালী ভূমিকম্পটি হলো, সেই ভূমিকম্প নিয়ে এখানে একটি প্রতিবেদন রয়েছে। সেই সঙ্গে আসলে বিশ্বকাপ ফুটবল চলছে, স্বাভাবিকভাবে বিশ্বকাপ ফুটবলকেও শিরোনামে আনা হয়েছে। যেমনটি আসলে গতকালকের বেশ আলোচিত ম্যাচ, ইকুয়েডর কিন্তু আসলে তার যে মরণ কামড় সেটি কিন্তু দিয়েছে। অর্থাৎ জার্মানিকে 2-1 গোলে হারিয়ে তারা কিন্তু তাদের গ্রুপে তৃতীয় স্থান ধরে রেখেছে, এবং সেই সঙ্গে তারা নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। অর্থাৎ এই জায়গায় নকআউট পর্ব নিশ্চিত করা ইকুয়েডর প্রায় 20 বছর পরে তাদের নকআউট পর্বে তারা পা রাখলো, এই বিষয়টি এখানে শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে
আজকের খেলা নিয়েও এখানে বেশ খবরাখবর রয়েছে, অর্থাৎ যেমনটি আসলে ছিল এই ছিল মোটামুটি প্রথম আলো প্রথম পাতায় যে শিরোনামগুলো ছিল। এই পর্যায়ে যদি আমরা দৈনিক সমকাল দেখতে চাই, দৈনিক সমকালের প্রথম পাতায় আসলে রয়েছে বিনিয়োগ এবং উন্নয়নে 13 সমঝোতা স্মারক সই, অর্থাৎ স্বাভাবিকভাবেই চীন সফরকে এখানে শিরোনাম করা হয়েছে। প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে গুরুত্বপূর্ণ যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরবর্তীতে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বৈঠক, সেটিকে ঘিরে এখানে প্রতিবেদন করা হয়েছে। এবং এই প্রতিবেদনে যেমনটি আসলে বলা হচ্ছে, প্রথম আলোতে যেমন বলা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর এই সফর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সঙ্গে চীনের পক্ষ থেকে যে প্রস্তাব বাংলাদেশ মিয়ানমার এবং চীন করিডর, সেই করিডরকে নিয়েও এখানে প্রতিবেদনে কথা বলা হয়েছে, যেমনটি আসলে প্রথম আলোতেও ছিল। এ পর্যায়ে যেমনটি আসলে এই জায়গায় যদি দেখতে চাই, পানামা পেপারস নামে 121 কোটি টাকা পাচারের মামলা, অর্থাৎ সেই বিষয়টি এখানে রয়েছে। এবং 1 মিনিটে 2বার ভূমিকম্প, 10,000 প্রাণহানির সংখ্যা, অর্থাৎ ভেনেজুয়েলার যে ভূমিকম্প, সেটিও এখানে রয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তর দেখতে চাই, দৈনিক যুগান্তরের প্রথম পাতায় কি কি রয়েছে সেটি দেখব। দৈনিক যুগান্তরের প্রথম পাতায় প্রথম যে শিরোনাম, সেটি স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর চীন সফর, অর্থাৎ প্রধানমন্ত্রীর চীন সফরটিকে এখানে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে। এবং এই জায়গায় যদি আমরা একটু ইয়ে করি, আচ্ছা, তো দর্শক, আমরা যেমনটি আসলে দেখছিলাম অনলাইন ভার্সনে আসলে গতকালকের পত্রিকাটি দেখানো হচ্ছিল। এই পর্যায়ে আমরা যদি এই অনলাইন থেকে প্রথম আজকের পত্রিকার যে ব্যাপারটি সেটা যদি দেখি, নকআউটে কাবো ভার্দের সঙ্গে আর্জেন্টিনার খেলা হবে, সেই বিষয়টি নিয়ে এখানে শিরোনাম করা হয়েছে। স্বাভাবিকভাবে ফুটবল বিশ্বকাপ রয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশে দেখতে চাই, সেখানে আসলে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো আমরা দেখব দর্শক। তবে তার আগে দর্শক, এ পর্যায়ে অনলাইন সংস্করণটি আমাদের দেখতে হচ্ছে। ই পেপারে আমরা যেমনটি আসলে দেখছিলাম, গত দিনের পেপারগুলো দেখানো হচ্ছিল। অনলাইন ভার্সনে যেমনটি দেখানো হচ্ছে যে ফুটবল বিশ্বকাপ নিয়েই আসলে এখানে কথা রয়েছে। বিশ্বকাপের ডাগ আউটে আর্জেন্টিনার রাজত্ব, এ পর্যায়ে যেমনটি আসলে হয়ে থাকে সেখানে সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। এবং যদি আমরা এ পর্যায়ে দেশের খবরাখবর কী রয়েছে সেটি যদি দেখতে চাই, সেখানে একটু চোখ বোলালে দেখা যাবে এখানে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে ঘটনা বহুল যে আলোচিত বিষয়গুলো, সেগুলো নিয়ে কথা রয়েছে। কুপিয়ে হত্যা, 1 পরিবারের 4 জনকে হোমনায় দাফন, সেই সঙ্গে পুশিনের ইস্যু উঠে এসেছে। সেই সঙ্গে বাংলাদেশের কিন্তু উত্তরাঞ্চলে যেমনটি আসলে হয়ে থাকে, সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু পুশিন নিয়ে নানা রকম ঘটনা কিন্তু এরই মধ্যে চলছে।